সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত যে দক্ষিণ বিষ্ণুপুর বলে যে জায়গাটা আছে। তো ওখানে একটা মেলা হয়, মেলাটা হচ্ছে ভাঙাচোরা মেলা নামে পরিচিত। যে মেলাটা পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয় এবং তারপর টানা 1 মাস ধরে মেলাটা চলতে থাকে। আর মেলাটার মধ্যে মানে এমন কিছু জিনিস নেই যেটা মেলাটায় পাওয়া যায় না। একটা ছুঁচ থেকে মানে শুরু করে আর কি, খাট বিছনা থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে, কিন্তু এখানে এসি পাওয়া যায় না। বাকি যত যা ইলেকট্রনিকের যত কিছু আছে থেকে শুরু করে কাঠের জিনিসপত্র, মানে যা যা হয় আর কি, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। মানে শুধু মানুষটা ছাড়া বিক্রি হয় না, বাকি সবই এখানে বিক্রি হয়। আজকে না আপনাদেরকে সেই মেলাটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এবার দেখুন, আমি একদম মেলার একদম ঠিক কাছাকাছি চলে এসেছি। আর মেলাটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু হয়। মানে আমাদের এই সাইডের দিকে সবথেকে বড় মেলা বলতে কিন্তু এই মেলাটাকেই বোঝে আর কি। মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যতগুলো মেলা হয় আর কি, তার মধ্যে ভাঙাচোরা যে মেলা বলতে কিন্তু এই মেলাটাকেই সবাই চেনে। আর আমি এখন যাচ্ছি যে রাস্তা দিয়ে, সেই রাস্তায় কিন্তু দু সাইডে প্রচুর প্রচুর কিন্তু এরকম দোকান আছে। তবে এখানে এই যে মেলাগুলো আছে, সেই মেলাগুলো মানে আমাদের এখানে সচরাচর যে মেলাগুলো হয় আর কি, বা আমরা যে মেলাগুলো চেনেন সেই মেলাগুলোর মতো এটা কিন্তু নয়। এই মেলাতে সমস্ত কিন্তু পুরনো জিনিসপত্রই পাওয়া যায়। তবে এখন বর্তমান সময়ে অনেক নতুন কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে এখানে কিন্তু পুরনো জিনিসের সংখ্যাই কিন্তু এখানে অনেকটা বেশি। রাস্তার দু সাইডে দেখুন, এখানে প্রচুর ভিড় হয়ে আছে এবং সেই সাথে অনেক ছোট ছোট জিনিসপত্র যেগুলো আগে পাওয়া যেত সেই সমস্ত দোকানগুলোও কিন্তু এখানে আছে। আর রাস্তার দু সাইডে এরকম অসংখ্য এরকম দোকান কিন্তু একদম ছড়িয়ে আছে। তবে এই জায়গাটি কিন্তু যে মেলার যে অ্যাকচুয়াল যে দোকানগুলো যেখানে বসে সেটা কিন্তু এটা নয়। এটা শুধু হচ্ছে রাস্তা, মানে তার দু সাইডে এই দোকানগুলো আছে। এবার এই যে ব্রিজটা আছে, ছোট একটা কাঠের মতো একটা করা আছে, এখান থেকে দেখুন এখানে প্রচুর কিন্তু তাঁবু আছে। এটা কিন্তু মেলার আসল দোকান, মানে সব দোকানগুলো কিন্তু এখানেই বসে। আর এখানে বেশিরভাগ জিনিসপত্র আছে, মানে প্রায় 99% জিনিসপত্র কিন্তু সব কিন্তু পুরনো। দেখুন এই যে দোকানটা আছে, এখানে কিন্তু অনেক ওরকম পুরনো জিনিসপত্র আছে। মানে এটা দেখে হয়তো আপনাদের মনে হবে যে হয়তো আমরা প্রায় কয়েকশো বছর কিন্তু আমরা পিছিয়ে এসেছি। মানে এখানে অনেক জিনিসপত্র আছে, মানে ভাঙা যে সমস্ত জিনিসপত্র হয় আর কি, সেই সমস্ত জিনিসপত্রগুলো আছে এখানে। মানে এই জিনিসপত্রগুলো যে কোথা থেকে এসছে সেটাই কিন্তু আপনি ভাবলে কিন্তু একটু অবাক হয়ে যাবেন। মানে মনে হবে যেন আপনি কত যুগ যেন আপনি পেরিয়ে এসছেন যেন একটা। মানে এখানে দেখুন, এখানে অনেক জিনিসপত্র এখানে আছে। বিভিন্ন ধরনের ভাঙা চার্জার থেকে শুরু করে যে সমস্ত ধরনের যে টেপ রেকর্ডার যেগুলো আছে সেগুলো, অনেক স্ট্যাচু এখানে আছে যেগুলো হয়তো কারোর বাড়িতে ছিল অনেক পুরনো যে সমস্ত, সেগুলো এখানে পাওয়া যায়। আর সেই সাথে অনেক ইলেকট্রনিক্সের অনেক জিনিসপত্রগুলো এখানে আছে। তো সব মিলিয়ে কিন্তু এই মেলাটাতে দেখবেন অনেক কিন্তু পুরনো কিন্তু দোকানে কিন্তু এভাবে ছড়াছড়ি। আমি আপনাদেরকে বেশ অনেকগুলো দোকানই আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো এই যে জায়গাটা দেখুন, এখানেও কিন্তু অনেক কাঠের যে সমস্ত জিনিসপত্র আছে, বিশেষ করে কিন্তু যে খাট যেটা সেটা কিন্তু এখানে পাওয়া যায়। এখানে বক্স খাট থেকে শুরু করে এমনি নর্মাল খাট থেকে শুরু করে আলনা, মানে কাঠের যে সমস্ত জিনিসপত্র হয় বেশিরভাগই এখানে পাওয়া যায়। তবে এখানে অনেক নতুনও আছে, আবার অনেক কিন্তু পুরনো আছে। তবে এখানে কিন্তু নতুনের সংখ্যা কিন্তু খুব কম, বেশিরভাগ কিন্তু সব পুরনো জিনিসপত্র। আমরা দেখবেন এখানে এসে যদি আমরা দেখেন, ওরা কিন্তু একটা দাম বলে, এবারে আমরা ইচ্ছা করলে সেখান থেকে 5,000 6,000 কিন্তু কমিয়ে কিন্তু আপনারা জিনিসপত্রগুলো কিনতে পারেন। এখানে দেখুন কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো, যে ছোটো ছোটো যে সমস্ত পাখাগুলো যেগুলো আগে পাওয়া যেত সেগুলো এখন আর পাওয়া যায় না, সেখানে কিন্তু এই দোকানগুলোতে মোটামুটি আছে। আর রাস্তার দু সাইডে মানে দেখুন এখানে পুরো ভরে আছে পুরো দোকানে। মানে এখানে জামা প্যান্টের দোকান শুরু করে খাবার দোকানও আছে, এখানে ব্যাগ দোকানও আছে। সেই সাথে শুরু করে বেশি দেখবেন যে ভাঙা যে চার্জার যেগুলো হয় তারও কিন্তু এখানে প্রচুর দোকান আছে। এই সাইডটাতে পুরো কিন্তু এরকম নাকরদোলা থেকে শুরু করে যে সমস্ত বাচ্চাদের যে সমস্তগুলো, বিশেষ করে বিভিন্ন খেলনার দোকান, সেই সমস্তগুলো কিন্তু ওই সাইডে আছে। আর এটা হচ্ছে রাস্তা, এই রাস্তার দু সাইডে এরকম প্রচুর দোকান আছে। আর এই যে রাস্তার দু সাইডে দেখবেন যে মাঠ আছে, এই মাঠে কিন্তু প্রচুর কিন্তু দোকান কিন্তু বসে। আর এই যে লাইনটা দেখছেন, এই যে দু সাইডের লাইনটা, এই লাইনে কিন্তু পুরনো জিনিসপত্র আর পাবেন না, এটা কিন্তু সম্পূর্ণ নতুন দোকান। আর এই যে যেগুলো দেখছেন দেখুন, গোটা মাঠ জুড়ে কিন্তু কত দোকান বসে আছে, এটা কিন্তু সবই কিন্তু পুরনো জিনিসপত্র বিক্রি করে।
তবে আমরা যারা আসবেন তারা কিন্তু এখানে জিনিসপত্র যদি দাম একটু কমিয়ে নেন সেটা কিন্তু তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক খাটের দোকান কিন্তু আছে, এই সাইডটা কিন্তু প্রচুর খাট পাওয়া যায়, বিশেষ করে যে সমস্ত বক্স খাটগুলো সেটা কিন্তু এখানে পাওয়া যাবে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। আমি এখানে কয়েকটা জিনিস থেকে একটু অবাক হয়ে গেলাম। এখানে যে ফার্নিচারের যে দোকানগুলো আছে ওখানে দেখলাম কতগুলো ছবি আছে, যে ছবিগুলো কিন্তু কোনো বিখ্যাত কোনো মনীষীদের কোনো ছবি না। ছবিগুলো হয়তো কোনো একটা পরিবারের হয়তো কোনো সদস্যের ছবি, হয়তো তিনি হয়তো মারা গেছেন তার ছবি সেই বাড়িতে রেখে দেওয়া হয়েছিল। এবার বাড়িটা যখন কোনো কারণে হয়তো ভেঙে দেওয়া হয়েছে বা বাড়ির যে সমস্ত ফার্নিচারগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, তখন কিন্তু এই ছবিগুলো কিন্তু এই মোটামুটি বিক্রি করে দেওয়া হয়, আর সেই ছবিগুলো কিন্তু এখানে আছে। আর সেই সাথে দেখুন এখানে এই যে সাইটের দোকানটা আমি আপনাকে দেখাচ্ছি, এই দোকানটা অপোজিটেও আর একটা দোকান আছে, যেখানে কিন্তু অনেক বনেদি বাড়ির যে সমস্ত আলমারি বা খাট যেগুলো আর কি থাকতো সেই সমস্তগুলো কিন্তু এই দোকানে মানে কি পাওয়া যায়। মানে ওগুলোকে আর কি সুন্দর করে আর কি রং টং করে একটু পালিশ টালিশ করে আর কি ওরা দোকানে রেখেছে। মানে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা সাবেকিয়ানার ছাপ আছে। তবে এই যে পোর্শনে দেখছেন এগুলো আপনাকে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু অনেক মানে পুরনো, এটা মানে এদের কারুকার্য খুব একটা ভালো না, এবার তার উপরে নতুন কিছু কাঠফাট দিয়ে সুন্দর করে মানে যতটা করা যায় আর কি করে কিন্তু এগুলোকে বিক্রি করা হচ্ছে আর কি। তো আপনারা মেলাতে আসলে এগুলো আমরা দেখতে পাবেন। এবার আপনারা যদি কেউ মেলাতে আসতে চান তাহলে আপনাদেরকে শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের যে ট্রেনগুলো যায় ওই ট্রেনে করে মথুরাপুর স্টেশনে নামতে হবে। এবার স্টেশন থেকে নেমে দেখবেন মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে ওখান থেকে। তারপরে আরও মিনিট 5 বা 10 যদি আপনারা হেঁটে আসেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে রাস্তার দু সাইডে কিন্তু দোকানগুলো বসেছে। আর এখন যে দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটু অ্যান্টিক জিনিসপত্রের দোকান আর কি। তবে অ্যান্টিক বলতে কতটা অ্যান্টিক সেটা কিন্তু মানে এরা জানে দোকানদাররা। আর কারণ হচ্ছে আমি যে সমস্ত জিনিসপত্রগুলো দেখলাম ওখানে কিন্তু দেখে মনে হচ্ছে না যে জিনিসপত্রগুলোর মধ্যে খুব একটা কোনো ঐতিহ্য আছে বা কোনো একটা হয়তো ইতিহাস লুকিয়ে আছে, এরকম কিন্তু নয়। আবার অ্যান্টিক দোকানের পাশেও পাওয়া যাচ্ছে বাচ্চাদের যে সমস্ত যে সাইকেলগুলো, ছোটো ছোটো সাইকেল হয় সেইগুলো। তবে সাইকেলগুলো কিন্তু সবই কিন্তু মানে পুরনো অনেক, তার সাথে সেলাই মেশিনও আছে। আপনারা কিন্তু এখানে যদি আসেন কেউ একটু ভালো করে যদি আমরা দেখেন কিন্তু অনেক মূল্যবান জিনিসও কিন্তু পেয়ে যেতে পারে। এবং তবে অনেক ফার্নিচার আছে যেগুলো কিন্তু একটু অ্যান্টিক আছে কয়েকটা। তবে এখানে যে সমস্ত মূর্তিগুলো পাওয়া যায় আমি কিন্তু দেখলাম ওগুলো কিন্তু ওরা কোনো ভিডিও বা কোনো হচ্ছে ছবি কিন্তু তুলতে দিচ্ছে না। আবার এই সাইডে কিন্তু দেখবেন অনেক পুরনো বইয়ের দোকানও আছে, বই আছে সেই সাথে কিন্তু আবার পাখা আছে, মানে আবার তার সাথে দেখবেন কিছু ভাঙাচোরা জিনিসপত্র আছে। আর এই যে বইপত্রগুলো দেখছেন ওরা কিন্তু এগুলো কিন্তু দেখবেন যার দাম আছে প্রিন্ট করা তার থেকেও কিন্তু অনেক বেশি দাম বলে। আমরা কিন্তু চাইলে সেখানে যদি আপনারা তার হাফেরও কম বলেন তাও দেখবেন আপনারা সেই বইটা কিনতে পারছেন। মানে ওরা অ্যাকচুয়ালি ওখানে যারা থাকে তারা কিন্তু জানে না যে কোন জিনিসে কী দাম হতে পারে না হতে পারে, ওরা কিন্তু একটা দাম দিয়ে দেয়, তারপরে যে কাস্টমার আছে সেও আর একটা দাম দেয়, মানে এইভাবে আর কি দাম দরাদরি করে জিনিসপত্র কিনতে হয়। এবার আমরা এসেছি ঠিক মেলা ঠিক উল্টো দিকে। এখানে একটা দেখুন একজন হাত ধরে টানাটানি করছে, সেটা আমি বাদ দিলাম। এবার দেখুন এই যে চারিদিকে এখানে যেটা আছে এখানে কিন্তু অনেক কাঠের দোকান আছে। আবার এই সাইডটাও দেখুন আবার সেই বিভিন্ন ধরনের যে চার্জার থেকে শুরু করে যে সমস্ত ভাঙা জিনিসপত্র সবই কিন্তু এখানে আছে। এখানে আমি বিশেষ করে যেটা দেখলাম এখানে কিন্তু প্রচুর কাঠের দোকান আছে। তবে এখানে কিন্তু কাঠের জিনিস যে কেউ কিনছে এটাও কিন্তু আমি খুব একটা দেখলাম না। মানে মেলাটা হয়তো সবে 1-2 দিন হচ্ছে। তবে এখন দেখলাম যে সমস্ত জিনিসপত্রগুলো আছে ভাঙা যে সমস্ত কাঠের জিনিসপত্রগুলো ওগুলোকে এখন কিন্তু পালিশের কাজ চলছে এখন। হয়তো এটাও হতে পারে যে এখন পালিশ করে রাখছে, তারপর হয়তো 2-3 দিন পরে থেকে এগুলোকে আবার নতুন বলে আবার চালিয়ে দেবে, এটা হয়তো হতে পারে।
তবে এখানে কিন্তু আমরা দেখবেন যে এখানে কিন্তু যে সমস্ত বাড়ির দেখবেন যে পুরনো যে সমস্ত জানালাগুলো কিন্তু পাল্টে দিয়েছে, এছাড়া টিন সবই কিন্তু আমরা এখানে পাবেন। আমি এটা একটা দেখলাম, এটা একটা আলমারি, এর কিন্তু ডিজাইনটা কিন্তু বেশ ভালো। আবার একটা ডিজাইন আছে, এটা কিন্তু ডিজাইন নেই। তবে খাটটা দেখুন, এই খাটটা কিন্তু দেখবেন যে সমস্ত বাড়িগুলো দেখবেন জমিদার বাড়ি বা রাজবাড়ি, সেখানে কিন্তু এই খাটগুলো দেখা যায়। এটা নাকি পুরো বললো যে অরিজিনাল এটা সেগুন কাঠের। আর এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটা ফার্নিচার নাকি সেগুন কাঠের। আর এইখানে দেখুন যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, এখানে পুরনো গিল্ট আছে, মানে এগুলো জানি না কারা নেয়, এগুলো সমস্ত কিন্তু এখানে কিন্তু আছে। মানে এখানে কিন্তু কি নেই, মানে সব কিছুই কিন্তু এখানে আছে। মানে কাঠ থেকে শুরু করে লোহা থেকে শুরু করে মানে সব কিছু পাওয়া যায় এখানে। এবার দেখুন আমরা এখন চলে যাচ্ছি ঠিক রাস্তার আবার ঠিক অপোজিটে, কারণ রাস্তার অপোজিটে কিন্তু অনেক দোকান আছে। আর এই যে জায়গাটাও কিন্তু দেখুন, এখানে কিন্তু অনেক লোকজনের ভিড়ও আছে, আর সেই সাথে কিন্তু প্রচুর দোকানও কিন্তু এখানে আছে। सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे माटी को यूं चंदन सा माथे पे सजाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे। এই মেলাটি এত বড় মেলা যে পুরোটা কিন্তু আমি হাঁটতে হাঁটতে পুরো আমি হাঁপিয়ে গেছি। আপনারা দেখবেন, আপনারা কেউ যদি একদিনে আসেন পুরো কিন্তু মেলাটা কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না। মানে এটা প্রায় 1 থেকে 2 দিন কিন্তু সময় লাগবেই লাগবে। মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, যে শীতকালের মধ্যে মানে দেখা যায় কি শীতকালের টাইমে তো পুরো মাঠটা ফাঁকা হয়, আর তার ফলে কিন্তু অনেকটা জায়গা কিন্তু মোটামুটিভাবে পেয়ে যায়। তার ফলে কিন্তু দেখবেন গ্রামের দিকে এই সমস্ত মানে মেলাগুলো আর কি বসে। যেমন আমাদের যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মেলা হয় যেমন সাগর মেলা, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। ঠিক তেমনই কিন্তু দেখবেন বিষ্ণুপুরে একটা ওরকম বড় কিন্তু একটা মেলা হয়। তবে সাগর মেলার মতো অতটা হয়তো জাঁকজমক বা অতটা হয়তো সেই কপিলমুনি মন্দির থেকে শুরু করে যে সাগরের ঢেউ হয়তো নেই, কিন্তু এই যে ভাঙা যে জিনিসপত্রগুলো, যে সাবেকি আনার যে ছোঁয়া, সেটা কিন্তু দেখবেন এই যে মেলার যেখানে প্রত্যেকটা যেন কোণে কোণে যেন কোনো জায়গায় যেন লুকিয়ে আছে। আর এই মেলায় আসলে যেটা আমি যেটা ফিল করেছি, আমি যদি দেখি যে মেলাটায় আমি যখন আসলাম তখন দেখলাম মনে হলো যেন আমি কত বছর যেন এটা পিছিয়ে এসেছি। এখানে অনেক দোকান আছে দেখলাম, যেখানে কিন্তু অনেক পুরনো যে সমস্ত ডায়েরি থেকে শুরু করে অনেক পুরনো গল্পের বই আছে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু বাংলা বই কিন্তু খুব একটা নেই, এখানে অনেক কিন্তু ইংরেজি বই কিন্তু বেশি আছে। তবে বাংলা কিছু কিছু যেমন ছোট গল্প সেই সমস্ত বই আছে, কয়েকটা দেখলাম রবীন্দ্রসঙ্গীত আছে। আবার কিন্তু এখানে পুরনো ডায়েরি কিন্তু দেখলাম এখানে প্রচুর আছে। আবার অনেক দোকানে যে সমস্ত দোকানগুলো অ্যান্টিক দোকান বলছে এরা, সেখানে কিন্তু অনেক মূর্তি আছে, কিন্তু অ্যান্টিক যে ব্যাপারটা যে সেই সমস্ত কিন্তু দোকানের মধ্যে আমি কিন্তু দেখলাম না। হয়তো এখানে ভাঙা গ্যাসটাই হয়তো কোনো অ্যান্টিক জিনিস বলতে চাচ্ছে এরা, আদৌ তো সেরকম কিছু নয়। আর এখানে দেখুন অনেক বাচ্চাদের কিন্তু ছোটো ছোটো ম্যাগাজিন থেকে শুরু করে ছোটো ছোটো বই সেগুলোও কিন্তু এখানে আছে। কে দেখে না ভালো না জানে না গাইরে দিশাহারা কেমন বোকা মনটা রে ধুম তারা রে রুম তারা 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 ধুম তারা রে রুম এখানে আমি কতগুলো মূর্তি দেখলাম, যে মূর্তিগুলো কিন্তু কয়েকটা দেখলাম দেবী মূর্তি আছে। তবে কিন্তু মূর্তিগুলো না আমি ঠিক বুঝলাম না ঠিক সেগুলো কোন মানে দেবতার মূর্তি বা কোন দেবী মূর্তি, সেটা কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি। তবে একটা মূর্তি দেখে আমার মনে পড়ে গেছিলো ভোগ গল্পে যে দশ মহাবিদ্যার যে মূর্তিটা আছে তার মতো কিন্তু। তবে এখানে মানে ওই ধরনের মূর্তিগুলো তো মানে মানে ওইভাবে না জেনে তো কেনাটা ঠিক না, সেই সূত্রে আমি কয়েকটা মূর্তি আমি কিনলামও না।
তবে এখানে দেখুন, এখানে কিন্তু কয়েকটা দোকান আছে দেখলাম, ইলেকট্রনিক্সের দোকান, তার মধ্যে যেমন এই একটা দোকান, এখানে মানে সব কিছু একসাথে পাওয়া যায় এখানে। মানে এর সাথেও দেখবেন আপনার পেনও আছে, সেই সঙ্গে বই খাতা আছে, সেই সাথে দেখবেন আবার ইলেকট্রনিক্সের যে সমস্ত ভাঙা লাইট থেকে শুরু করে তার থেকে শুরু করে হেডফোন সবই আছে এখানে। মানে একটা জঞ্জাল মতো হয়ে আছে কি জায়গাটা। আবার এখানেও দেখুন অনেক ভাঙা গ্যাস ওভেন থেকে শুরু করে আরও যে সমস্ত ভাঙা যে সমস্ত জিনিসপত্রগুলো সবই কিন্তু মোটামুটি দোকানে আছে। তবে এই সাইডে দেখলে অনেক ক্যামেরা রাখা আছে। তবে এই ক্যামেরাগুলো যে মানে কোনো দিনই সারালে চলবে মানে এটা কিন্তু নয় আর কি। তবে দেখুন এই যে একটা মূর্তি, যে মূর্তিটা দেখে আমার সেই হরর সিনেমার যে মূর্তিগুলো থাকে না, যে মানে যে পুতুলগুলো থাকে আর কি, ঠিক তার মতো দেখতে লাগলো। এছাড়া এখানে ভাঙা ক্যালকুলেটর থেকে শুরু করে ভাঙা ফোন, মানে সবই আছে এই দোকানগুলোর মধ্যে। এই জায়গাটা দেখলাম মানে এটা একটা রাস্তার ধারের দোকান। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত যে লোহার জিনিসপত্রগুলো সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তবে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আপনাকে কমাতে হবে। মানে এরা বেশ অনেকটা মানে বাড়িয়েই দামটা বলে, কারণ এরা খুব ভালো করেই জানে যে কাস্টমার এটাকে ভাই অনেকটাই কমাবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু মোটামুটি দামটা কমিয়ে কিন্তু তারপর নিতে হবে। তো পুরো মেলাটা ছিল আজকের এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর এরকম অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেক আনন্দ করুন, আর অবশ্যই আপনারা পারলে বিষ্ণু মেলায় ঘুরে যান।